আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজেদের শেষ ম্যাচে পেশোয়ারকে জিতিয়েই ফিরেছেন শরীফুল ও নাহিদ রানা। খেলায় নিয়ম ভাঙার দায়ে শাস্তি পেলেন দুই ক্রিকেটার। পাঠানের থিওরি কি সূর্যবংশীর গোল্ডেন ডাকের কারণ? দুর্বল নয়, অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে নিউজিল্যান্ড। দীর্ঘ 2.5 বছর পর মাঠে ফিরছে বিএসএল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে পাকিস্তান সুপার লিগে নিজেদের শেষ ম্যাচেও দুটি ছড়িয়েছেন বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ার জালমির 24 রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। মূলত এই দুই বোলারকে আরও একদিন নিজেদের ডেরায় রাখতে বিসিবির কাছে বিশেষ অনুরোধ করেছিল পেশোয়ার কর্তৃপক্ষ, যার প্রতিদান তারা মাঠেই দিয়েছেন। করাচিতে আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 196 রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। জবাবে ব্যাট করতে নামা মুলতান সুলতানসকে 172 রানে আটকে দেয় পেশোয়ারের বোলাররা। তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা 4 ওভার বল করে মাত্র 24 রান দিয়ে শিকার করেন 2 উইকেট। অন্যদিকে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এদিন কোনো উইকেট না পেলেও 4 ওভারে 27 রান দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে রাখেন। চলতি আসরে নাহিদ রানা 4 ম্যাচে 7 উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ঈর্ষণীয়। শরীফুল 5 ম্যাচ খেলে 2 উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন 7.39 রান। পিএসএল এ পেশোয়ারের হয়ে মিশন শেষ করে আগামীকালই দেশে ফেরার কথা রয়েছে এই দুই পেসারের। এরপর তারা নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। পেশোয়ারের বড় সংগ্রহের মূলে ছিল লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটিং। তিনি 40 বলে সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস 17 বলে 38 রান করে ঝোড়ো সূচনা এনে দেন। রান তারায় নেমে মুলতান সুলতানস 8 উইকেটে 172 রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে শান মাসুদ 19 বলে সর্বোচ্চ 35 রান করেন। পেশোয়ারের বাঁ হাতের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম 30 রানে 3 উইকেট নিয়ে মুলতানের ব্যাটিং লাইন আপে ধস নামান। এই জয়ের ফলে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো অপরাজিত পেশোয়ার জালমি। সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মুলতান সুলতানস। আইপিএল এর গত রোববারে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মাঠের লড়াই ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে দুই দলের দুই ক্রিকেটারের শাস্তির বিষয়টি। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এবং ধীর গতির ওভার রেটের দায়ে শাস্তির মুখোমুখি হয়েছেন টিম ডেভিড ও হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের 18তম ওভারের হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা হাঁকান বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেভিড। এরপর বল বদলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা, তবে সেই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেন ডেভিড। মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা ও স্বরূপানন্দ কুমারের নির্দেশ অমান্য করে অসন্তোষ প্রকাশ করায় আইপিএল এর আচরণবিধির 2.4 ধারা লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করা হয়। শাস্তি হিসেবে টিম ডেভিডের ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারির দেয়া এই শাস্তির রায় স্বীকার করে নিয়েছেন ডেভিড। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে ধীরগতির ওভার রেটের কারণে। রোববারের এই ম্যাচটি সম্পন্ন হতে সময় লেগেছে 4 ঘন্টা 22 মিনিট, যা আইপিএল এর চলতি মৌসুমের দীর্ঘতম ম্যাচ হিসেবে রেকর্ড হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় নিয়ম অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে 12 লাখ রুপি জরিমানা করা হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটের নীতি নির্ধারণী নিয়ম মানার ক্ষেত্রে দুই ক্রিকেটারের এই শৈথিল্য ক্রিকেট বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহারদের মতো শীর্ষ পর্যায়ের বোলাররাও এবারের আইপিএলে ব্যর্থ বৈভব সূর্যবংশীকে থামাতে। সেখানে অখ্যাত প্রফুল হিঙ্গে কি বার করতে পারেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলার সেই কাজটাই করেছেন যা করতে পারেননি বুমরাহরা। রাজস্থান রয়্যালসের 15 বছর বয়সী বিস্ময় বালককে ম্যাচের প্রথম বলেই আউট করেছেন 24 বছর বয়সী প্রফুল। সোমবারের ম্যাচে সূর্যবংশীর এই প্রথম বলেই 0 রানে আউট হওয়া সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ সাধারণত শক্তিশালী বোলিং এর জন্য পরিচিত নয়। এই ঘটনার পর ইরফান পাঠান তার আগের একটি তত্ত্বর পক্ষে কথা বলেন। 10 এপ্রিল ইরফান এক্সে লিখেছিলেন, এই কিশোর ক্রিকেটার কি ইচ্ছাকৃতভাবে বড় বোলারদের টার্গেট করে, কারণ তিনি বুমরাহদের মতো বিশ্বসেরা বোলারদের সহজেই বাউন্ডারিতে পাঠালেও তুলনামূলকভাবে কম পরিচিত হিঙ্গের বিরুদ্ধে তা করতে পারেননি। সোমবার তিনি আবার পোস্ট করে লেখেন, তাহলে বৈভব সূর্যবংশীর ব্যাপারে আমার থিওরি ভুল নয়, তবে অনেকেই তার এই মতের বিরোধিতা করেছেন। অনেক ভক্তের মতে বৈভব যে কোনো বোলারের বিপক্ষেই দ্রুত রান করার চেষ্টা করে, সেটা বড় নাম হোক বা ছোট। বরাবরের মতো হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থানের ইনিংস শুরু করেছিল যশস্বী জয়সওয়াল ও সূর্যবংশী। করে ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকা পৌঁছায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কাগজে কলমে কিউই দলকে দ্বিতীয় বা তৃতীয় সারির মনে হলেও ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের মতে তার দলের সবাই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন। দেশ ছাড়ার আগে কিউই অধিনায়ক জানান, বাংলাদেশ সফরে স্পিন চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তার দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ এবং চোট বিশ্রামের কারণে অন্তত 15-16 জন শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে একে কেবল বি বা সি দল বলতে নারাজ লাথাম। দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের মনে করিয়ে দেন, স্কোয়াডের সব সদস্যই কোনো না কোনো সময় জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন, তাই অনভিজ্ঞতার চেয়ে দলের গভীরতা বাড়ানোই তার মূল লক্ষ্য। লাথামের মতে কন্ডিশন এবং স্পিনই হবে এই সফরের প্রধান বাধা। তিনি বলেন, আমরা জানি বাংলাদেশের স্পিন বিশাল ভূমিকা পালন করে, নিউজিল্যান্ডের চেয়ে সেখানকার পরিস্থিতি ভিন্ন, তবে আমাদের সেই ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। তথ্য সংগ্রহ করে আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি। মজার বিষয় হলো, বাংলাদেশের মাটিতে সবশেষ পাকিস্তান সিরিজের উইকেট ছিল বেশ স্পোর্টিং ও রান সহায়ক। তবে কিউই অধিনায়ক অতীতের অভিজ্ঞতা থেকে ধরেই নিচ্ছেন যে মিরপুর বা চট্টগ্রামের 22 গজ হবে স্পিন বান্ধব। বিশেষ করে দলের 6 জন ক্রিকেটার গত বছর নিউজিল্যান্ড এ দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন, যা তাদের কন্ডিশন বুঝতে বাড়তি সুবিধা দেবে। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ও স্পিন খেলায় পারদর্শী ল্যাথম নিজের কাঁধে বড় দায়িত্ব নিয়েছেন। 163 ওয়ানডে খেলা এই তারকা ব্যাটার বলেন, আমি যেহেতু অনেক দিন ধরে খেলছি, তাই ওই ধরনের পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়। ঘরোয়া ক্রিকেটের অন্যতম অভিজাত আসর বাংলাদেশ ক্রিকেট লীগ দীর্ঘ 2.5 বছর পর পুনরায় মাঠে ফিরতে যাচ্ছে। আগামী 21 এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 4 দিনের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড। 2023 সালের ডিসেম্বরে সবশেষ বিএসএল অনুষ্ঠিত হওয়ার পর এটি দীর্ঘ ফরম্যাটে ক্রিকেটারদের বড় পরীক্ষা। এবারের আসরের প্রথম রাউন্ডে ম্যাচগুলো একযোগে অনুষ্ঠিত হবে সিলেটের 2টি ভেন্যুতে। একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। অন্যদিকে স্টেডিয়ামের মূল মাঠে সেন্ট্রাল জোনের বিপক্ষে লড়বে ইস্ট জোন। ম্যাচগুলো চলবে 21 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত। এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ফিরছেন এনামুল হক বিজয় ও মুসাদ্দেক হোসেন সৈকতের মতো তারকারা। গত বছরের জাতীয় ক্রিকেট লিগের পর ওয়ানডে ও টি20 ফরম্যাটে ব্যস্ত থাকলেও 4 দিনের ক্রিকেটে নামা হয়নি তাদের। এবারের আসরে সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন এবং সাউথ জোনের জার্সিতে দেখা যাবে বিজয়কে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী 4 দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ও নবীন ক্রিকেটাররা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। নিজেদের শেষ ম্যাচে পেশোয়ারকে জিতিয়েই ফিরেছেন শরীফুল ও নাহিদ রানা।
খেলায় নিয়ম ভাঙার দায়ে শাস্তি পেলেন দুই ক্রিকেটার। পাঠানের থিওরি কি সূর্যবংশীর গোল্ডেন ডাকের কারণ? দুর্বল নয়, অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের নিউজিল্যান্ড। দীর্ঘ 2.5 বছর পর মাঠে ফিরছে বিএসএল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।